আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। জুন মাসের মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি। আজ আমরা দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে একটি প্রশ্নপত্র আর তার উত্তর আলোচনা করব। দেখো, তোমাদের অনেক কাজে আসতে পারে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রশ্নপত্রটা দেখে নিই। জুন মাসের মূল্যায়ন 2025, শ্রেণী দশম, বিষয় জীবনবিজ্ঞান, পূর্ণমান 30, সময় 60 মিনিট। প্রথমে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 5 = 5। বংশগতির জনক বলা হয় ডারউইনকে, ল্যামারকে, মেন্ডেলকে না দ্য ভ্রিজকে। দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটালে উৎপন্ন সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে 25%, 50%, 75% না 200%। তারপর দেখো, নিচের কোনটি অটোজম জিনঘনিত রোগ? বর্ণান্ধতা, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া না সবকটি। একই জিনের বিভিন্ন রূপভেদকে বলে জিনোটাইপ, ফিনোটাইপ, লোকাস না অ্যালিল। মানুষের জননকোষের ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া, 22 জোড়া। এরপরে শূন্যস্থান পূরণ রয়েছে, 5টা রয়েছে, 1 নম্বর করে 5 নম্বর। বিশুদ্ধ জীব সবসময় ড্যাশ হয়। ক্রোমোজোমের উপর জিনগুলি ড্যাশ সূর্যক্রমে অবস্থান করে। ড্যাশ রোগে রক্ততঞ্চন ব্যাহত হয়। মানুষের ওয়াই ক্রোমোজোম ড্যাশ জিন বর্তমান। হেটেরোজাইগাস জীবের ড্যাশ বৈশিষ্ট্য সর্বদা অপ্রকাশিত অবস্থায় থাকে। এরপরে রয়েছে 5টা কোশ্চেন, সত্য অথবা মিথ্যা উল্লেখ করো। দেখো, বংশগতি ও বিভেদন একে অপরের পরিপূরক। নীল মণিযুক্ত চোখ একটি প্রকট বৈশিষ্ট্য। টিটি ইন্টু টিটি হলো ক্রস টেস্ট। সন্তানের লিঙ্গ নির্ধারণের মাথায় প্রধান ভূমিকা নেয়। ডিএনএ আরএনএ নির্দিষ্ট বিন্যাসকে জেনেটিক কোড বলে। পরের কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 5টা কোশ্চেন আছে, 1 নম্বর করে 5 নম্বর। জেনেটিক কোড কে আবিষ্কার করেন? মানুষের ওয়াই ক্রোমোজোমে বাহিত একটি রোগ। বৈশিষ্ট্য কি? সংকরণের পরীক্ষায় 1:2:1 অনুপাতকে কি বলে? দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনিতে প্রাপ্ত জিনোটাইপ অনুপাত কত? আর ক্রোমোজোমের উপরে জিনের অবস্থান বিন্দুকে কি বলা হয়? এরপরে রয়েছে 5টা কোশ্চেন, যেটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন, মেন্ডেলের সাফল্য লাভের কারণ উল্লেখ করো। তারপরে অসম্পূর্ণ প্রকট কি কোন উদ্ভিদে এরকম দেখা যায়? হিমোফিলিয়া কাকে বলে? RRYY সংকর জীবে মোট কত প্রকার গ্যামেট উৎপন্ন করবে? এক সংকর জনন কাকে বলে? এরপরে আমরা চলে আসবো প্রশ্নগুলোর উত্তরে। দেখো, ডারউইন বংশগতির জনক বলা হয় মেন্ডেলকে। এই অপশনগুলোর মধ্যে মেন্ডেলটা সঠিক। তারপরে 2 কোশ্চেনটার অ্যান্সার হবে, দুটি সংকর মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটালে উৎপন্ন সংকর লম্বা মটর গাছ হবে 50%। অটোজম জিনঘনিত রোগ হচ্ছে থ্যালাসেমিয়া। একই জিনে বিভিন্ন রূপকে বলে অ্যালিল। মানুষের জননকোষের সংখ্যা হচ্ছে, ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া। আর বিশুদ্ধ জীব সবসময় হোমোজাইগাস হয়। রৈখিক ক্রোমোজোম রৈখিক সূর্যক্রমে থাকে। ক্রোমোজোমের জিনগুলো রৈখিক সূর্যক্রমে থাকে। তারপর হচ্ছে হিমোফিলিয়া, রক্ততঞ্চন ব্যাহত হয়। 23টি ওয়াই ক্রোমোজোম 23টি জিন বর্তমান থাকে। আর হেটেরোজাইগাস জীবে সবসময় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অপ্রকাশিত অবস্থায় থাকে। তারপরে বংশগতি বিভেদন একেবারে পরিপূরক, এটা হচ্ছে সত্য। নীল মণিযুক্ত চোখ একটি প্রকট বৈশিষ্ট্য, এটা হচ্ছে মিথ্যা। টিটি একটি ক্রস টেস্ট, এটা সত্য। তারপরে সন্তানের লিঙ্গ নির্ধারণের মতো মাথায় প্রথম ভূমিকা গ্রহণ করে, এটা সত্য নয়। আর ডিএনএ আরএনএ সুনির্দিষ্ট বিন্যাসকে জেনেটিক কোড বলে। এই জেনেটিক কোড আবিষ্কার করেছিলেন ডক্টর হরগোবিন্দ খরনা। আর ওয়াই ক্রোমোজোমে বাহিত একটি বৈশিষ্ট্য হলো মানুষের কানের চুল। আর সংকরায়নের 1:2:1 অনুপাতকে বলা হচ্ছে জিনোটাইপ অনুপাত। আর দ্বিসংকর জনিতে F2 জনিতে প্রাপ্ত জিনোটাইপ অনুপাত হচ্ছে 9:3:3:1। আর ক্রোমোজোমের উপর জিনের অবস্থানকে বলা হচ্ছে লোকাস। পরবর্তী কোশ্চেন হচ্ছে মেন্ডেলের সাফল্য লাভে 2টি কারণ। দেখো, মেন্ডেলের সংকরায়ন পরীক্ষাকালে 1 জোড়া বা 2 জোড়া বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিলেন, তাই তিনি সফল হয়েছিলেন। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মেন্ডেল পরীক্ষালব্ধ ফলাফল অন্তরপক্ষে 3টি বংশানুক্রম পর্যন্ত লিপিবদ্ধ করেছিলেন, ফলে সূত্র নির্ণয় করা সহজ হয়েছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা কি? কোন উদ্ভিদে এরকম ঘটনা দেখা যায়? একটি প্রকট একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দুটি জীবের সংকরায়ন ঘটালে কোনো বৈশিষ্ট্য প্রকটভাবে প্রকাশ পায় না, বরং মধ্যবর্তী বৈশিষ্ট্য প্রকাশ পায়, তা অসম্পূর্ণতা প্রকট বলে। যেমন সন্ধ্যামালতী গাছে এরকম দেখা যায়। হিমোফিলিয়া কাকে বলে? যে বংশগত রোগের ফলস্বরূপ মানবদেহে আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্তক্ষরণ বন্ধ হয় না, অর্থাৎ রক্ত সঞ্চিত হয় না, তাকে হিমোফিলিয়া বলে। তারপরে দেখো,
ওয়াই ওয়াই সংকর জীব থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে? দেখো এখানে 4 প্রকার গ্যামেট উৎপন্ন হবে। এই বড় আর বড় ওয়াই নিয়ে একটা হয়েছে, বড় আর ছোট ওয়াই নিয়ে একটা হয়েছে, ছোট আর বড় ওয়াই নিয়ে একটা হয়েছে, ছোট আর ছোট ওয়াই নিয়ে একটা হয়েছে। এটা হয়ে গেল। পরের কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেনটা হচ্ছে এক সংকর জন্ম কাকে বলে? এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরণ ঘটলে তাকে এক সংকর জন্ম বলানো হয়। দেখো এইভাবেই খুব তাড়াতাড়ি তোমাদের সামনে প্রশ্নগুলো আর উত্তরগুলো হাজির করলাম। আশা করি তোমাদের অনেক কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।